সূর্যের মন্দিরে যাই, পূজা সজ্জা তথায় রাখিয়া সখীগণ মিলি সঙ্গে কৃষ্ণ দর্শন রঙ্গে রাধাকুণ্ড তীরে মিলিলা আসিয়া। দোহে দোহা দর্শনে নানা ভাবভূষণে ভূষিতা হইলা শ্যাম গৌরী, সকৌতুকে কুন্দলতা যজ্ঞ বিধানের কথা পুষ্পদানে বাসি গেল চুরি। হিন্দল অরণ্য লীলা তাহে মধু পান কইলা, রতি যুদ্ধ করি জল খেলা শয়ন ভোজন কেলি। পাশা ক্রীড়া সুখ সারি পাঠ শনি সূর্যালয়ে গেলা। কৃষ্ণ ব্রহ্মচারী হইয়া সূর্যের মন্দিরে যাইয়া করাইল সূর্যের পূজনে। নৈবেদ্য বাঁধিয়া রঙ্গে মিলিল রাখাল সঙ্গে এ দাস উদ্ধব রসভনে। এই হলো লীলাস্বর, না? এই হলো লীলাস্বরণ। লীলাস্বরণ আপনার সম্পূর্ণ লীলাগুলো একটা সূত্র পদে উদ্ধব দাস ভজন করলেন। বা এটাই ভজন, এটাই হচ্ছে ভজন। যে আপনারা যারা ভজনশীল বৈষ্ণব, এই একটা পদ যদি জানা থাকে, এইটুকু বললেই মধ্যাহ্নকাল লীলাটা স্মরণ হয়ে যায়। দেখছেন কি? ঠিক করে দেন, নাহলে খুলে নেন। দেখছেন তো ঢিল হয়ে গেছে, তারপরে আবার ঠিক করবেন, না হলে এবার খুলে আবার ছোট করে দেবেন। তাহলে আমাদের চলুন এবার গুরু কৃপা নিয়ে আমরা কিঞ্চিত লীলা বিস্তার হবে। ছাদের উপরে দাঁড়িয়ে, অট্টালিকার ছাদের উপরে দাঁড়িয়ে, অট্টালিকার ছাদের উপরে দাঁড়িয়ে দেখতে লাগলেন। অট্টালিকার ছাদের উপরে দাঁড়িয়ে দেখতে লাগলেন প্রাণবল্লভ গোবিন্দ গোঠে চলে যায়। হই হই রাখালে বলে শনি সব সুরকুলে, গোপী বলে নাথ যায় বল। হই 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 হই। রাধারানী হই হই শব্দ শ্রবণ করে তার মরমিয়া সখীকে বললেন, সখীরে ওই দেখ, সবাই আমার গোবিন্দের হয়ে গেল, আমি একা বঞ্চিতা হলাম। এই আক্ষেপ এলো। এই আক্ষেপ দিয়ে তিনি বললেন, আমি যদি ব্রজে বালক হইতে
সখী রে ওই দাগে রবি বড় তার দিয়েছে ওই দেখ রসের ঘামিয়াছে রবি বড় তার দিয়েছে রবি বড় তার দিয়েছে রসের রসের রবি বড় দাম দিয়েছে আমি যদি মেঘইদ ছায়া দিয়া বন্ধ সঙ্গে আমি যদি হইত ছায়া দিয়ে সঙ্গে যেতাম আমি যদি এই আক্ষেপ করলে অনেক আক্ষেপ আমি যদি অগরু চন্দন হইতাম বন্ধুর অঙ্গে মাখা রইতাম ঘামিয়া পড়িতাম বন্ধুর রান্না পায় হ্যাঁ এই যে কত আক্ষেপ রাধারানী আক্ষেপ করছে রাধারানী আর ওদিকে গোবিন্দ বন্ধু রাখাবাদী নিয়ে ধেনু মৎস্য নিয়ে অনেক দূর চলে গেল অট্টালিকা ছাদে দাঁড়িয়েও আর গোবিন্দ বদন দেখতে পায় না যখন গোবিন্দের বদনও দেখতে পায় না অমনি রাধারানী গোবিন্দের অদর সংযমিত বিরহ ব্যথায় তার পরমে সখী তুলসীকে ডাকলে রাধি ওরে রাধিকার উপসী লইয়া তুলসী ওরে হয় মধুর
তুলসী দেখে বলে আয় আয় তুলসী তুলসীকে ডাকলেন, তার মরমী সখী তুলসীকে ডাকলেন। ওই ফাঁকে আমাদের বৃন্দা দেবী তুলসী এই তুলসীর কথাটাও বলে দিলেন। এটা আমাদের ভজনের কথা বলে দিলেন। একদিকে লীলা স্মরণ আর একদিকে আমাদের ভজন। লীলার মধ্যেই ভজন। তুলসী সখীকে দেখে আমাদের বৃন্দা দেবী তুলসীর কথাগুলো মনে করিয়ে দিলেন। জগজীব ওই তুলসী রে, তুলসী রে, ওই তুলসী রে, তুলসী কৃষ্ণ প্রেম ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তি যদি লাভ করতে চাও তুলসীর ভজন করো, তুলসীর মালা গলায় দাও, তুলসীর আরতি করো,
তুলসী প্রদক্ষিণ করো, বাড়িতে তুলসীর বাগান করো। যে বাড়িতে তুলসীর বাগান আছে ওই বাগানে আমার গোবিন্দ আছে। যত্র তুলসী কানন তত্র সন্নিহিতম হরি। ও মা, ও দিদি, কি বলছেন? যে মালা চুরি হয়ে গেল নাকি? হরি বল। এখন দেখেন আপনার সোনার এই কুণ্ডল পরে এসেছেন, কানের দিকেই যদি লক্ষ্য থাকে গান কেমনি শুনবেন বলেন? গলার মালার দিকেই যদি লক্ষ্য রাখেন কিভাবে হবে? এই জন্য এরপর থেকে আর সোনা পরে আসবেন না বৃন্দাবন, নাকি তুলসীর মালা পরেই আসবেন। এই যে বলে দিল তুলসীর মালা গলায় দাও। হ্যাঁ হ্যাঁ, কি দিয়েছেন তো? তুলসীর মালাও দেন, সোনার মালাও দেন, কিন্তু সোনার মালাটা একটু দুষ্কৃতিকারীরা নিয়ে যেতে পারে, কি বলে? আর এই তুলসীর মালা নেবে না, এটা জনমে জনমের সঙ্গী। এই তুলসীর মালাতে আপনি ভবসাগর পার হয়ে গোবিন্দের শ্রী জনম লাভ করতে পারবেন। তাহলে সেই তুলসীর কথা আমাদের জানিয়ে দিলেন, তোমরা ভজন করো। কহয়ে মধুর কথা আজকে রাজবাড়ির দাঁড়াও, রাজবাড়ির দিদিদের আজকে আর ছাড়বো না। এত মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, চমৎকার। তার মধুর কথাটা কি এবার আপনাদের সুরে সুরে গাইতে হবে, বুঝলেন তো? কি বৈষ্ণব দিদি, মধুর কথা কি আপনারা সবাই জানেন? জানেন তো পিছনে দিদিরা? মধুর কথা কি জানেন তো? হাত তুলেন তো একটু, কারা কারা জানেন? কই মধুর কথা কি? ওই পিছনে দিদির হাত কম তুললো নাকি? হ্যাঁ জানেন তো? জানেন অবশ্যই, এটা আমার সঙ্গে গান, কি বলেন? তাহলে মধুর কথাটা কি সবাই গাই, বলি মধুর কথা। এই দোহার যদি এরকম হয় বিপদ না? কি কমদা, দোহার পত্র ভালো না থাকলে কি টাকা দেবেন? কম দেবেন না? আমার দোহারটা তো কম গায়, জোরে গান। মধুর কথা, আরেকটা জোরে গান। মধুর কথা। ভাই আস্তে আস্তে বাড়তেছে, ধ্বনিটা একটু কম পরে দিবেন, ধ্বনিটাকে গান গায়ে নেন। ওই আমি বললাম আমার যে টাকা দিবে তার অর্ধেক আপনাদের দিয়ে দেবো, কি বলেন? হ্যাঁ বলেন মধুর কথা। আমার দাদারা কিন্তু জোরে করে গাইছে, আপনারা কিন্তু পারলেন না, কিন্তু আপনার 4 ভাগের 3 ভাগই আপনারা। তা আমাদের দাদাদের গলায় শুনছি, আপনাদের গলা শুনি না তো? জোরে গান। মধুর কথা, কৃষ্ণ কথা। এরপরেরটা কি? ওই যা শুনলে জুড়ায়, এই তো ওই যা শুনলে জুড়ায়। ওই আমার পিছনের দিদিরে গায় না, প্রাণের ব্যথা, মনের ব্যথা। আজকে ব্যথা জুড়িয়ে গেল না? এখন কি আর আপনি সংসারে আছেন? আপনি বৃন্দাবনে আছেন। সংসারে যত দুঃখ এখনকার মতো আপনার ভিতরে নাই। এখান থেকে বেরিয়ে যাবেন, চিন্তা জ্বালা আবার আমাকে ধরবে। অতএব যতক্ষণ এখানে আছি সবাই হরিধ্বনি দেব, উলুধ্বনি দেব, হরি কথা বলবো। প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন, কথা যদি বলতে হয় হরি কথা কও, কথা যদি বলতে হয় হরি কথা কও, আর ভাব যদি নিতে হয় গোপী ভাব লও। হরি কথা কও আর গোপী ভাব লও। হ্যাঁ, গোপী গোপী ভাব অন্তরে না। গোপী
সাজা দিতে হবে না, কবির ভাবটা অন্তর আগে নিয়ে নাও, আপনা আপনি বাইরে প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ, তাই প্রভু বন্ধ সুন্দরের চমৎকার বাণী, তোমরা হরি কথা কও, তোমরা হরি কথা কও, একবার যাত লসি দেখে আয় রে, একবার যত লসি দেখে আয় রে, দেখে আয়, একবার যত লসি দেখে আয় রে, আমার প্রাণবন্ধু কেমন আছে, যাত লসি দেখে আয় রে, আমার প্রাণবন্ধু কেমন আছে, যত লসি দেখে আয় রে। এই যাবি তো ও তুলসী, আমার প্রাণ বন্ধুর কাছে যাবি? এই সময় বছিয়া সরস হইয়া মিলবি না গরকা, সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকা, ওই সময় বছিয়া সরস হইয়া মিলবি না গরকা, ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকা, ও তোর সময় যাস না রে, ও তুই সময় যাস না রে, তুই সময় ওই রসময় গোবিন্দের কাছে অসময়ে যাস না রে, সময় গোবিন্দর কাছে অসময় যাস না রে, আরে অসময় গোবিন্দের কাছে অসময়ে যাস না রে। সময় দিয়ে যাবি, সরস হয়ে যাবি, অসময়ে যাস না। এ জানিয়ে দিল আমাদেরও জানিয়ে দিল, গোবিন্দের কাছে যেতে হলে, গোবিন্দের ভজন করতে হলে সময় থাকতে থাকতেই করে না, সময় চলে গেলে আর হবে না। সময় তো চলেই যায় ভাই, দেখতে দেখতে বেলা তো ডুবু, বেলা ডুবে যায় না মা। বাল্যকাল গেল, কৈশোরকাল গেল, আস্তে কথা বলো না মা। বাল্যকাল গেল, কৈশোরকাল গেল, পৌগণ্ড গেল, যৌবনও যায়, পার্থক্য এলো বলে গোবিন্দের কাছে যাওয়া হলো না। কিন্তু সময় ফুরিয়ে গেলে কি আর পাবো?
জীবন থেকে যা চলে যায় তাকে আর ফিরে পাওয়া যায় ভাই। আমার বাল্যকাল আমি পাবো? কোটি কোটি টাকা ব্যাংকে ভরে রেখেছি, ভগবানকে দিয়ে দিন। ভগবান নাও, সব তুমি নাও, আমার শৈশবকাল ফিরিয়ে দাও। দেবে? কোনোদিন দেবে না। জীবন থেকে যা হারিয়ে যাবে তার আমি কোনোদিন ভাবো না। যা গেছে আর কোনোদিন ফিরে পাবো না। তাহলে আমার গতি হবে কি? বেলা ডুবে গেল, আকাশের বেলা ডুবে আবার হয়তো উঠে, কিন্তু আমার আয়ু বেলা ডুবে গেলে আর উঠবে কিনা তা তো আমি জানি না। বৈষ্ণবগণ, সময় চলে গেল। গুরুদেব বলল নিত্য ভজন করো, প্রত্যেক দিন ভজন করে এগিয়ে যাও। এই জন্মে যদি নাও পাও, আবার হয়তো এই মানব জন্মটা তুমি পাবে। যদি এই জন্মে সাধনা করে এগিয়ে যাও, পরবর্তী জন্মটা ওখান থেকেই শুরু হবে। ভজন করে এগিয়ে যাও। এই যে আপনারা আজকে ভজনে আছেন, কি চমৎকার সাধু সঙ্গে আছেন। এখানে বৃন্দাবনে ভগবানের করুণার বাতাস এখানে আছে। এই তো এ ভজনে এগিয়ে যাওয়া। আপনার লক্ষ্যে অলক্ষ্যে আপনি ভজনে এগিয়ে যাচ্ছেন। যতটুকু এগিয়ে থাকবো আমরা, ততটুকুই লাভ। পরবর্তী জন্মে হয়তো ওখান থেকেই আবার শুরু হবে। ভজনে এগিয়ে যেতে হবে। এ জন্মে যদি না পাই বধুরে, আনো জন্মে ধরি। এ জন্মে যদি না পাই বধুরে, আনো জন্মে ধরি। বুকে লয়ে হরি বলবো, হরি হরি কাঁদিব যাবো। এ জন্মে তোমাকে যদি নাও পাই, তুমি আমাকে আবার মানব জন্ম দিও। অন্য কোনো জমিতে পাঠিয়ে দিও না। পশু পাখি কীট পতঙ্গ বানিয়ে দিও না। আমরা তো এগুলো ঘুরে এসেছি। 84 লক্ষ জন্ম পার করে আজকে এই মানব জন্ম পেয়েছি মা। এই জন্ম অনেক সাধনার জন্ম। 84 লক্ষ জন্ম অতিক্রম করে মানব জন্ম পেয়েছি। ভজনের জন্ম, সাধনের জন্ম। এই জন্মের পর জন্ম যদি হয়, সেটা হবে গোবিন্দের লীলা সঙ্গী হওয়া, ভগবানের লীলা সঙ্গী হয়ে যাওয়া। এই জন্যই দুর্লভ মানব জন্ম। শুধু তাই না, দেবেরও দুর্লভ। দেবেরও দুর্লভ জন্ম এই মানব জন্ম। দেবতারা পর্যন্ত এই মানব জন্ম পাবার আশা করে। কারণ কি জানেন? দেবতাদের সাধনা দিয়ে ভগবানকে পাবে না, দেবলোক থেকে আবার চলে আসতে হবে। কিন্তু একমাত্র এই মানুষ সাধনার দ্বারা ভগবানের কাছে চিরজন্মের মতো চলে যেতে পারে। তাকে আর আসতে হয় না। আসা যাওয়ার জন্য মোহমায়ার বন্ধন। মায়ের জগতে আছি, হ্যাঁ, সন্তানকে ছেড়ে দিতে চাই না। এই দেখেন এক মা দাঁড়িয়ে আছে, সন্তানকে ছেড়ে দিয়েছে। যাও, তোমার জন্ম সার্থক করো। যাও, তুমি ভগবানের ভজনে চলে যাও। হ্যাঁ, তবু মা বাবার মন মানে না। ও মায়ের জগৎ থেকে এত সহজে সন্তানকে ছেড়ে দিতে পারি না। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এগুলো বন্ধনে আটকিয়ে রাখতে চাই। কিন্তু না, মোহমায়ার জগৎ থেকে সরে গিয়ে যারা একনিষ্ঠ চিত্তে ভজন করে যাচ্ছেন, এই জন্যই তারা তাকে পাবে, নতুবা আবার মানব জন্ম পাবে। আর আমি যদি ঠিক মতো কাজ না করি, ভালো কাজ যদি না করি, পাপের ভাগ যদি বেশি হয়ে যায়, নরককুণ্ডে আমাকে আবার কীট পতঙ্গ পশু পাখি এই জন্ম হয়ে যেতে পারে। তাই পুণ্যের ভাগ যদি বেশি হয়, ওই পুণ্যের ফলে হয়তো ভগবান আবার এই মানব জন্মটা আমাদের দান করবে। তাই আসুন আমরা পুণ্য কর্ম বেশি করি। এই জন্মে গোবিন্দকে যদি নাও পাই, তাদেরও দুঃখ নাই। আপনারা এই জন্মেই গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে এই জন্মেই গোবিন্দের শ্রীচরণ লাভ করুন। কিন্তু আমি পাবো কিনা জানি না, তবে আমি ধন্য আমার এই জীবন যে এই জন্মে আপনাদের মতো ভক্তের সঙ্গ আমি পেয়েছি। হরি কথা, কৃষ্ণ কথা বলবার ভাগ্য আমি পেয়েছি। এই জন্ম আমার সার্থক। শুধু ভগবানের কাছে একটাই নিবেদন, ভগবান তুমি
তোমাকে যদি এ জন্মে না পাই, না পেলাম, তাতে দুঃখ নাই, তুমি আবার তো জন্ম দেবে। যতক্ষণ তোমাকে না পাবো ততক্ষণ আমাকে আসতে হবে আর যেতে হবে। তাই আমাকে যদি আবার জন্ম দাও, এই মানব জন্মটা আবার দিও। আমি আবার এসে তোমাকে না পেলেও তাতেও ক্ষতি নাই, এমনি করে তোমার ভক্ত সঙ্গ যেন এখনো সময় আছে, যা যাবার তো গেছেই চলে,
খেদ করিস না আর তা বলি, যা চলে গেছে গেছে, এবার সামনের দিকে তাকাও। সামনের যতটুকু সময় বাকি আছে, জগৎ বন্ধু বলে, ওরে মোর মন, সময় থাকতে তার কররে ভজ। সময় যতটুকু সামনে বাকি আছে, এই মোহ মায়া ভুলে বাহু তুলে নাচো সদা হরি হরি। মিলবি নাগর নাগর চতুর নিকটে ওরে চতুর নিকটে রাখবি আপন মান রে, ওরে রাখবি আপন মান রে, ওরে রাখবি আপন মান। বাবা নায়িকা সেদে কথা বলে না। এ তুলসী, তুই তো যাবি, কিন্তু মনে রাখিস বাবা নায়িকার মান যেন বজায় থাকে। আমি তোকে পাঠালাম, এ কথা যেন শ্যামনাগর বুঝতে না পারে। কথা যদি বলতেও চাস কপটে বলবি, শিখিয়ে দিল রাধারানী, তুলসীকে শিখিয়ে দিল। আর ওদিকে তুলসী তুলসী তুলসী